এতগুলো চিপস কি জন্য নিয়ে আসছিস তুই? এগুলো দিয়ে কি করবি? চিপস দিয়ে আবার কি করব? খাবো। আর তুই না টাকা দিয়ে বলেছিস কিছু খেয়ে নিস। তো তো আবার কি, এই যে এইসব কিছু কিনেছি। এই তোরে আমি কিছু খাইতে বলছি, তার মানে কি বলছি তুই পুরো দোকান ধরে কিনে নিয়ে চলে আয়? হ্যাঁ ছাগল কোথাকার। আমার শ্যাম্পু কই? আচ্ছা তুই কি মাথা মোটা? এত কিছু কেনার পরে কি আর টাকা বাকি থাকে? সব টাকা আমি শেষ করে ফেলেছি। মিরাজের বাচ্চা, মনটা চাইতেছে তোর থাপ্পড় দিয়ে তো সবগুলা দাদা আমি ফেলে দেই। তুই আমার শ্যাম্পু না এনে পুরো দোকান ধরে তুলে নিয়ে আসছিস, জীবনে কিছু খাস নাই? দেখ তুই খেতে না বললে তো আমি খেতাম না, তুই আমাকে বলেছিস এই জন্যই তুই সব কিছু এনেছি। মিরাজ আমার মেজাজটা যে খারাপ হইতেছে না, বান্দর কোথাকার। এই তুই শ্যাম্পু আনবি এই জন্য আমি অপেক্ষা করতেছি, তুই শ্যাম্পু আনি দেওয়ার পর আমি গোসলে যাব, তুই কিনা সব খাবার নিয়ে চলে আসছিস, জীবনে কিছু খাস নাই গরু কোথাকার। এই গরু মানে? আমাকে দেখে তোর গরু মনে হয়? তোর দেখে আমার গরু মনে হয় না, গরুর থেকে অধম মনে হয়। গরু তো তাও বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে, তোর তো তাও নাই। যা আমার চোখের সামনে থেকে। ফেদব একটা, ফাজলামি সীমা থাকে। ধর তোর শ্যাম্পু। সামান্য শ্যাম্পুর জন্য আমাকে গরু বলতেছিস? আজকে থেকে তুই আমার বোন না। হ্যালো আপু, আপু কেমন আছেন? আমি ভালো আছি। তুমি কে বলছো? তানিয়া? তানিয়া? না আপু, আমি তানিয়া নই, আমি মিরাজের। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তুমি সেই মেয়েটা না, গত পরশু মিরাজ যাকে আমাদের বাসায় নিয়ে এসেছিল? রেহানা, রাইট? না না আপু, আমি রেহানা না। ও তাহলে কি? ও মারিয়া, ওই যে 6 মাস ধরে যে তোমাদের মধ্যে ঝামেলা চলতেছে, তুমি ওই মেয়েটা নিশ্চিত? মারিয়া? না আপু, আমার নাম মারিয়াও না। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই মেয়েটা, যে মেয়েটার সাথে অনেক আগে ব্রেকআপ হয়েছিল, ঝামেলা হয়েছিল, আমি কথা বলেছিলাম। ইয়ে মানে, জি আপু। আচ্ছা আপু প্লিজ বলেন না, মিরাজ কয়জনের সাথে প্রেম করে? না, ও আসলে 2 দিন পর পরই এক একটা মেয়েকে নিয়ে বাসায় আসে, তো এই জন্য কে কোনটা আমি না বুঝতে পারি না, কে ওর গার্লফ্রেন্ড কে ওর বান্ধবী। আর তাছাড়া আমার ভাইয়ের ক্যারেক্টারও অতটা ভালো না আর কি। কি রে, তুই আমার ফোন দিয়ে কার সাথে কথা বলছিস? তোকে যেন কি ফোন দিয়ে গালাগালি করে শেষ করে দিচ্ছে। কি? এই কে আপনি? আমাকে গালি দিচ্ছেন কেন? ও আচ্ছা, এখন আমার কণ্ঠটাও চিনতে পারতেছ না তুমি, তাই না? আর চিনবাই বা কি করে? তানিয়া, মাহিমা আর কয়জনের সাথে কথা বলো তুমি? না না, কি বলতেছো এসব? আমার একটা মাত্র গার্লফ্রেন্ড ছিল, হচ্ছে তুমি। আমার তোমাকে হাড়ে হাড়ে চেনা হয়ে গেছে, তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, ফোন রাখো। আরে তুই আর আমার সাথে কোনো কথা বলবি না। আমার সাথে লাগতে আসলে এরকমই হবে। কত কষ্ট করে সবকিছু ঠিকঠাক করলাম, সব গোলমাল করে দিল। আচ্ছা বুঝলাম, তো মন খারাপ করতে হবে না, কালকেই বাবাকে বলে টাকাটা নিয়ে দেবো। তুই ড্রেসটা নিয়ে আসিস। কালকে যদি না থাকে ওই ড্রেসটা, তখন এমনিতেই ড্রেসটা যে সুন্দর, ওটা তো যে কারো পছন্দ হয়ে গেলে নিয়ে চলে যাবে। আরে না পাবি, একটাই থাকে নাকি ড্রেস? ড্রেস অনেক থাকে না, তোকে দেবে, তুই চিন্তা করিস না। মা এই দেখো নতুন পাঞ্জাবি নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। বাহ সুন্দর তো। দেখি কিরে, তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নাই? এই পাঞ্জাবি কোথা থেকে আসলো? তুই কি দুইটা, তুই 2টা পাঞ্জাবি কিনছিস? মা, ও আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য 2টা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসছে, নির্লজ্জ কোথাকার। এই তুই আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য পাঞ্জাবি কিনছিস কেন? কি রে, ও কি বলতেছে? মা আমার টাকা দিতে বলো। তুই ভালোভাবে আমার টাকা কিন্তু ফেরত দে। তুই কেমনে নিজের জন্য 2টা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলি? এখন আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে মা, মা আস্তে। এই তুই ওর টাকা দে, একদম ফাজলামি করবি না। আসতেছি। এই ওর টাকাটা দিয়ে দিবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে।
এখন আমার কাছে কোনো টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। কোনো একটা ছাপড়ি মার্কেটে যে ড্রেস কিনে নিস। মিরাজ, এমন থাপ্পড় মারবো না তোর 32টা দাঁত পড়ে যাবে, আমি বলে দিলাম। আমি কোন মার্কেট থেকে শপিং করবো এটা তোর বলে দেওয়া লাগবে না, তুই আমার টাকা ফেরত দে। আরে বললাম তো আমার কাছে এখন টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। আর এত রাত্রে তুই মার্কেটে চলে যাবি না? ফকিরের মতো টাকা দিয়ে শুরু করেছিস। কি যে শুরু করিস না তুই। এই তুই আমার চোখের সামনে থেকে যা, তোর আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। স্বার্থপর কোথাকার। ভাই, এই ড্রেসটা তুই কোথায় পেলি? কোথায় পাবো? দোকানদার এসে বাসায় দিয়ে গেছে। ভাজলামি করিস না, বল না তুই এই ড্রেসটা কই পাইছিস? তুই যেখান থেকে পছন্দ করেছিলি সেখান থেকে এনেছি। কিন্তু তুই এই ড্রেসের টাকা কোথায় পেলি? তুই তো 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। হ্যাঁ, আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনেছিলাম। পরে দেখলাম যে এই ড্রেসটা তোর খুব পছন্দ হয়েছে। তারপর সে 2000 টাকার পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছি। আর তো 4000 টাকা বাকি ছিল, সেই টাকা দিয়ে তোর পছন্দের ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থপর না। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তাই না বলো? মিরাজ, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলছে আয় এদিকে। না না থাক। এই আসতে বসে আয়। আসো। বস। আরে বসো, তোমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশোর করছি। বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ের কিছু নেই, বললাম তো আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু, কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি, অনেক সুন্দর নাম। শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। হ্যাঁ, না না মানে ভাইয়া আসলে একটু টুকটাক আর কি। মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়াঝাটি হয় সেটা কিন্তু ভালো কথা না। ওদের দুইটাকে বলে কোনো লাভ নেই, এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্য তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সব থেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? বুঝছিস? বুঝেছো? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ, আমি শর্মা খাবো। আচ্ছা, এক্সকিউজ মি ভাইয়া, একটু মেনুটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখো কি পছন্দ করো। এই যে তুমিও ভাই, কিছু দেখো। এটা এটা বাবা, তোমাদের মেয়ে তো তোমাদের একটা কাজ কমিয়ে দিয়েছে। কি কাজ করেছে বল? কিছু না মা, কিছু না। এই ঘরে চল ভাই। আর কি করেছে খুলে বল। এই তুই যা তো আমাকে বলতে দে। এই ন্যাকামি না করে সরাসরি বল তো কি করেছে? বাবা, তোমাদের মেয়েকে তো একটা ছেলে খুব পছন্দ করে, ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি একমাত্র সন্তান। তাই ছেলেটা কে? আরে ছেলেটার বাড়ি কোথায় কোথায় থাকে? বাবা আশেপাশেই থাকে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলেটা তোমাদের মেয়েকে এত পছন্দ করে কিন্তু সে কোনোভাবেই রাজি না। কি রে, ছেলেটা কি সত্যিই ভালো? কিরে মা, রাজি হচ্ছিস না কেন? একটু ভালো আর কি, মনে হয় ভালো আছে। শোন, এখন ভালো ছেলে পাওয়া যায় না, ছেলেটা যখন ভালো তখন রাজি হয়ে যা। মা, তোমাদের মেয়ে তো ভালো জিনিস কখনো পছন্দ করে না। আরে ছেলেটা কে কোথায় থাকে তার তো খোঁজ খবর নেওয়া দরকার। বাবা, খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই, আমি সব খোঁজ খবর নিয়েছি, সব পারফেক্ট। শুধু তোমরা তোমাদের মেয়েকে একটু রাজি করো। হ্যাঁ মা, রাজি হয়ে যা। ও বলছে তো ছেলেটা খুব ভালো, সমস্যা কি তোর? রাজি হয়ে যা।
আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো। তোমাদের কথার অবাধ্য তো আর আমি হতে পারি না। লজ্জা পেয়েছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। শোন মিরাজ, তুই একটা কাজ কর, ওই ছেলেটার সাথে যোগাযোগ কর, ওরে বল যে আমি ওর সাথে কথা বলতে চাই। ও যদি একা আসতে না পারে তাহলে তুই ওরে বলবি যে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। মিরাজ, কি হয়েছে রে ভাই? তুই কান্না করছিস কেন? হ্যাঁ, আমার কিছুই ভালো লাগছে না, আমার দম বন্ধ হয়ে আসতেছে। আমি তোকে ছাড়া থাকবো কিভাবে? ও এই ব্যাপার। আরে বোকা ছেলে, আমি কি সারা জীবনের জন্য চলে যাচ্ছি নাকি? তুই তো আমার সাথে যখন ইচ্ছে তখন দেখা করতে পারবি। এভাবে কান্না করে না ভাই। আজ থেকে রোজ তোকে আর আমি দেখবো না, তোর সাথে আমি দুষ্টামি করতে পারবো না, আমি অনেক একা হয়ে যাবো রে। দেখ, তুই যদি এভাবে কান্না করিস আমি কিন্তু এই বিয়ে করবো না বলে দিলাম। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমি বিয়ে করতে পারবো না। কান্না বন্ধ কর। মেয়েদের জীবনটা এমন কেন? তুই আমাদেরকে এতটা ভালোবাসিস, ওরা আমাদেরকে ছেড়ে তোর চলে যেতে হবে? শোন শোন, দেখ আমার দিকে দেখ, আমি কি কষ্ট পাচ্ছি? আমি সবার সাথে মিশছি, চলাফেরা করছি, কথা বলছি, আমার এত খারাপ লাগছে না। আর তুই একা একা এখানে বসে আছিস, উল্টাপাল্টা চিন্তা করছিস, এই জন্য তোর এত কষ্ট হচ্ছে। চল আমার সাথে। আমি যাবো না, তুই যে, আমি যাবো না। তুই চল তো, তুই এভাবে বসে বসে কান্না করবি শুধু। চল আয় আমার সাথে।